এটাই কিন্তু সেই ম্যাজিক্যাল পাউডার যেটা কিন্তু তোমার ব্রেস্ট মিল্ক ইনক্রিজ করতে ভীষণ সহায়ক। তোমরা খেও না, কারণ টেনশন যাদের আছে তাদের এইটাতে কোনো রকম কাজ হবে না। আমি জানি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো, আর আমিও মাশাআল্লাহ খুবই ভালো আছি। সো আজকে আমি আরও একটা টপিক নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু তোমরা বারংবার আমাকে SMS করছো, মেসেজ করছো, একই জিনিসই তোমরা আমাকে বারবার কমেন্ট করছো, যেটা কমেন্টে বারবার কিন্তু রিপ্লাই দেওয়া সম্ভব হয়ে উঠছে না। সেটা কি না, সেটা হলো এই ল্যাকটোনিক গ্রানুল সম্পর্কে। এই ল্যাকটোনিক গ্রানুলসের ইউজেস, কিভাবে খাবো, মানে কত জলে খাবো না দুধে খাবো, বা দিনে কতবার খাবো, বা খাবার কতদিন পর থেকে এটা কাজ করে, ইন্ডিয়ার বাইরে পাওয়া যাবে কিনা, বা পাওয়া গেলে আমরা কি অনলাইন পাবো না অফলাইন পাবো, অনেক 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 প্রশ্ন কিন্তু তোমাদের এর মধ্যে চলে এসছে। সো আমি কিন্তু এই ল্যাকটোনিক গ্রানুলসের ওপরে প্রচুর ভিডিও বানিয়েছি, কারণ তোমাদের রিকমেন্ডের জন্য। তোমরা অনেকেই বারবার কমেন্ট করতো, তো যারা আমার নতুন সাবস্ক্রাইবার, যারা আমার নতুন ভিউয়ার্স, তারা নিশ্চয়ই জানে না, অনেক ভিডিও হয়তো তারা জানে না, তাদের জন্য বেসিক্যালি আজকে আবারও আমি তাদের প্রথম থেকে কিছু কথা শেয়ার করতে চলেছি এই ল্যাকটোনিক গ্রানুলসের সম্পর্কে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক এর কিছু বেনিফিট। আর তার আগে বলে দিই, আমি কিন্তু এখন আমার আয়নের জন্য এটা আর ইউজ করি না, বিকজ অফ আমার আয়ন 2 বছর ওপর হয়ে গেছে। তো এটা আমার আর কোনো কাজের নয়। এর মধ্যে যেটুকুই প্রোডাক্ট বেঁচে আছে বা এই ডিব্বাটা শুধুমাত্র তোমাদের জন্যই রেখেছি, কারণ আমি যেহেতু আর আমার বেবির খাওয়ানোর জন্য আমার দরকার পড়ে না, তো ব্রেস্ট মিল্কের কোনো দরকার নেই, সুতরাং কিন্তু এটাও আমার আর দরকার নেই। এটা বেসিক্যালি সেই মায়েদের দরকার, যেই মায়েরা নিউ মম হতে চলেছে বা নিউ মম হয়েছে, যাদের ব্রেস্ট মিল্ক ইনক্রিজটা খুব কম, তাদের ব্রেস্ট মিল্ক এতটাই কম যে তাদের বাচ্চাদের পেট ভরছে না, তো তারা সুতরাং টেনশনে থাকবে, যেমন আমি ছিলাম। তো আমার তো সাজেশন দেওয়ার কেউ এরকম ছিল না, বাট তোমাদের আমি আছি। আমি আজকে কিন্তু পুরো ক্লিয়ার করবো আমার পয়েন্ট অফ ভিউ দিয়ে, যে আমি যা যা করেছি বা আমি যেরকম করে খাবিয়েছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক, বেশি কথা না বলে লেটস স্টার্ট। তো দেখো বন্ধুরা, ফার্স্টে বলবো ল্যাকটোনিক গ্রানুলসটা হচ্ছে মায়েদের ব্রেস্ট মিল্ক ইনক্রিজ করার জন্য বেস্ট জড়িবুটি। এইটা কিন্তু একটা ল্যাকটোনিক গ্রানুলস ফর ব্রেস্ট ফিডিং মাদার। এর মধ্যে থাকা আয়ুর্বেদিক জড়িবুটি পাউডার, যেটা তোমার কিন্তু অনেক রকম জড়িবুটি, মানে শতাভারি, সাবিত্রী, জিরা, পালাক, অনেক কিছু দিয়ে কিন্তু এই পাউডারটা কিন্তু মেড করা হচ্ছে শুধুমাত্র নিউ মমদের জন্যে। কারণ নিউ মমদের এখনকার টাইমে কিন্তু অনেক রকম খাবারের অনীহা বা অনেক রকম ডায়েটের ফলে কিন্তু তাদের ব্রেস্ট মিল্ক ইনক্রিজের যে সমস্যা, সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। সো ব্রেস্ট মিল্ক ইনক্রিজ হচ্ছে না বলে বেবিদের পেট ভরছে না, বেবিরা ক্রাঙ্কি হয়ে গেছে, কান্না করছে, আর আমরা যারা নিউ মম তারা তো ভীষণ পরেশান হয়ে যাচ্ছে যে কি করব। তো আমি বলবো এইটা তোমরা কিন্তু অবশ্যই করে ডাক্তারের কাছে যাও, তোমাদের কিন্তু এই ল্যাকটোনিক গ্রানুলস বা মমিকম এরকম টাইপের কিছু দেবে, যেটা তোমাদের ব্রেস্ট মিল্ক ইনক্রিজ করার কিন্তু ভীষণ হেল্প করে। তো চলো এইটার কিছু ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে ল্যাকটোনিক গ্রানুলস ফর ব্রেস্ট ফিডিং মাদার। এখানে কিন্তু বড় করে লেখা আছে ফর ব্রেস্ট ফিডিং মাদার। এটা 100% ন্যাচারাল, যেটা ক্লেম করেছে সত্যি এটা 100% ন্যাচারাল। আর এইটার সবথেকে প্লাস পয়েন্ট যেটা আমার লেগেছে, এটার ফ্লেভারটা হচ্ছে এলাইচি ফ্লেভার। যারা কিন্তু নর্মাল ফ্লেভার খেতে পছন্দ করে না, এই এলাইচি ফ্লেভারটা তাদেরকে ডিলিশিয়াস লাগবে। আর এই কোম্পানিটা হচ্ছে অ্যালাম্বিক কোম্পানি। আর এর মধ্যে জারিবুটিগুলো জাস্ট দেখে রাখুন, শতাভারি প্লাস 6 এসেনশিয়াল জারিবুটি, যেমন শতাভারি, সফেদ জিরা, পালাক, আবার এই রকম কত রকম সব জিনিস নিয়ে, যেগুলো কিন্তু ব্রেস্ট মিল্ক ইনক্রিজ করতে সহায়ক করে। সো এইটা কিন্তু আমি আমার আয়নের জন্য যখন ডক্টরের কাছে গেছিলাম, যেহেতু আমার আয়ন প্রিমেচুর বেবি হয়েছিল, সো আমার ব্রেস্ট মিল্ক ইনক্রিজটা অনেকটাই কম হয়েছিল, কারণ সে ল্যাক করতে পারতো না, সুতরাং এইটা দিয়েছিল। আর এইটা দেখো এখানে লেখা আছে প্রমোটস হেলদি ল্যাকটোনিক, মানে তোমার যে ব্রেস্ট মিল্কটা সেটা খুব ভালো হলে তোমার বেবি কিন্তু ভালোভাবেই খাবে। সো এইটা তখন নিয়েছিল কিন্তু 317 টাকা। সো এইটা কিন্তু এক্সপায়ার হয়ে গেছে। আমি আবারও বলছি, এটা কিন্তু এখনকার না, আমি জাস্ট তোমাদের এক্সাম্পল স্বরূপে এটা ভিডিও করছি। এইটা হচ্ছে আমি তখন নিয়েছিল, এখন 400 টাকা কাছাকাছি মেবি হয়ে গেছে। মানে কিভাবে তুমি খাওয়াবে সবকিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছি। যেরকম এখানে দেখো 2 টেবিল স্পুন টুইস অফ উইথ গ্লাস অফ ওয়াটার মিল্ক, ঠিক আছে, ডিরেকশন অ্যাজ এ ফিজিশিয়ান, যেরকম তোমার ফিজিশিয়ান বলবে, যেরকম তোমার ডক্টর তোমাকে সাজেস্ট করবে। তো এখানে মিল্ক বলেছে, তোমাদের অনেকেই যারা মিল্কে সহ্য হয় না, তারা কিন্তু গরম জল দিয়ে খেতে পারে। মিল্ক দিয়ে খেলে কিন্তু এর রেজাল্টটা দ্বিগুণ তাড়াতাড়ি হবে। এখানে আরেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা মেনে চলবে, এটা অনেকেই মানে না, যেটা উইদিন 30 ডেজের মধ্যে কিন্তু এই আফটার ওপেনিং, মানে এই সেলটা যখন প্যাকেটটা ডিব্বাটা মানে ওপেন করবে, তার 30 ডেজের মধ্যে এটাকে শেষ করে
দিতে হবে, নাহলে কিন্তু এর যে গুডনেস সেগুলো শেষ হয়ে যাবে, প্লাস এর সাইড এফেক্ট তোমাদের হয়তো হতে পারে। সো এটাই কিন্তু মাথায় রাখবে। আমি আরও বলবো এই ল্যাকটোনিক গ্রানুলস কিন্তু মায়েদের ব্রেস্ট মিল্ক উৎপাদন করার জন্য কিন্তু খুবই কার্যকারী। মায়েদের ব্রেস্ট মিল্কের অভাব হলে বা দুধের পরিমাণ কম হয়ে গেলে কিন্তু এই পণ্যটি বা এই ল্যাকটোনিক গ্রানুলসে মায়েদের ব্রেস্ট মিল্কের গুণমান ও পরিমাণ বৃদ্ধি করতে কিন্তু খুবই সাহায্য করে। এর মধ্যে থাকা ভেষজ উপাদানগুলি কিন্তু শরীরের প্রয়োজনীয় পুষ্টি যোগায়, যা মায়ের সার্বিক স্বাস্থ্য ও শিশুকে সঠিক পুষ্টি দিতে কিন্তু সাহায্য করে। এর ফলে তোমার বেবি হবে নাদুস নুদুস হেলদি, আর তুমি থাকবে টেনশন ফ্রি। তো আশা করছি বোঝা গেছে বন্ধুরা। আমি আবারও বলবো এর উপকারিতা কিন্তু প্রচুর। এই ল্যাকটোনিক গ্রানুলস কিন্তু ভারতে সারা জায়গায় পাওয়া যায়, এটা বাংলাদেশেও হয়তো পাওয়া যায়। এই ল্যাকটোনিক এটা হচ্ছে একটা মানে যাদের ব্রেস্ট মিল্কের সমস্যা কম তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু বেশি করে সেই মায়েদের জন্য দেওয়া। আর এটা অনেকেই কমেন্ট করে যে কতদিন খাওয়াবো। দেখো এটা যেহেতু এটা ন্যাচারাল আর আয়ুর্বেদিক নর্মাল, এর কোনো সাইড এফেক্টও নেই। তো তোমরা যবে থেকে তোমাদের ডাক্তার সাজেস্ট করবে, তোমাদের তো একটা টাইম টেবিল তো মেনশন করবেই। তারপর থেকে কিন্তু তোমরা যতদিন ব্রেস্ট মিল্ক করাচ্ছ, যতদিন না তোমাদের ব্রেস্ট মিল্ক ফ্লোটা হাই হচ্ছে লোয়ের থেকে, ততদিন তোমরা কিন্তু কন্টিনিউ এটা খেতে পারো। ভীষণ 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 উপকারী একটা ল্যাকটোনিক গ্রানুলস পাউডার ফর ব্রেস্ট ফিডিং মাদার। আমার তো এটা ভীষণ উপকারী হয়েছিল। সো এইটা কিন্তু দুধের সাথে 2 থেকে 2.5 স্কুপ মিলিয়ে তোমরা ভালো করে গরম অবস্থাতে খাবে, ঠান্ডা করে কিন্তু কোনো মতে খাওয়া যাবে না। যেমন চা খাও সেই চাটা অবশ্যই খাবে, চায়ের জায়গায় কিন্তু দিনে 2 বার এটা তোমরা খেতেই পারো। ভীষণ উপকারী একটা প্রোডাক্ট। তোমাদের কিন্তু এটা কেমন উপকার হয়, কেমন হেল্প হয় আমি বুঝতেই পারছি আমাদের রিকোয়ারমেন্ট দেখি। আবারও তোমাদের জন্য আমি এটা শেয়ার করলাম। ভিডিওটা কেমন লেগেছে কিন্তু অবশ্যই করে কমেন্ট করো, ওকে? তো দেখো এটাই কিন্তু সেই ম্যাজিক্যাল পাউডার যেটা কিন্তু তোমার ব্রেস্ট মিল্ক ইনক্রিজ করতে ভীষণ সহায়ক। আমার ডক্টর কিন্তু আমাকে অনেকবার বলেছিল, আমি আমার ফ্রেন্ডে সাজেস্ট করেছিলাম, তারা আরও তাদেরকে সাজেস্ট করছে, কারণ এটা সত্যি একটা উপকারী। তোমাদের হয়তো এই ল্যাকটোনিকের জায়গায় ল্যাকটোজ বা মমিকম এরকম অনেক জাতীয় জিনিস দিতে পারে, সেটা তোমরা প্লিজ ইনটেক করো, যেরকম ডক্টর বলছে সেই রকমভাবেই তোমরা কিন্তু খেও। হ্যাঁ, এতে দেখবে তোমাদের যে মাদারহুড জার্নিটা, যেটা ব্রেস্ট ফিডিং জার্নি, সেটা কিন্তু ভীষণ ইজি হয়ে যাবে, আর তোমাদের যে কষ্ট বা টেনশন সেটা কিন্তু দূর হবে। আর একটা কথা বলি, তোমরা যদি টেনশন নিয়ে থাকো তাহলে কিন্তু এইটা তোমরা খেও না, কারণ টেনশন যাদের আছে তাদের এইটাতে কোনো রকম কাজ হবে না। আমি জানি এটা কিন্তু একটা নর্মাল কথা যে টেনশন তো হবেই, ব্রেস্ট মিল্ক হচ্ছে না, জানি ব্রেস্ট মিল্ক না হলে টেনশন হবে, কিন্তু যখন তোমরা এটা ইনটেক করা শুরু করবে তোমরা মনে মনে এটা বিশ্বাস করে নিতে হবে যে তোমাদের 100% কাজ হবে, তবে থেকে কিন্তু তোমার টেনশন করবে না। কারণ টেনশনের যে টেনশন হরমোন যে কাজ করে, সেই হরমোনটাকে তোমার কিন্তু ব্রেনে কাজ করবে না। তোমার ব্রেনকে যখন সহায়তা করবে না, তখন তোমার কিন্তু ব্রেস্ট মিল্ক ইনক্রিজ কখনোই হতে দেবে না। তোমার শরীরটা তো এরকমভাবে একটা মেজারমেন্টভাবে কাজ করে, তো টেনশন হরমোনকে কোনো রকমভাবে শরীরে আনতে দেবে না যখন থেকে এটা শুরু করবে। হ্যাঁ, নিউ মম টেনশন তো হবে যদি ব্রেস্ট মিল্ক না হয়, তারপরেও আমি রিকোয়েস্ট করবো টেনশন ফ্রি হলে এটা খেয়েও, ভীষণ 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 উপকারী একটা পাউডার। সো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা কেমন লেগেছে কিন্তু অবশ্যই করে তোমাদের একটা গুরুত্বপূর্ণ মন্তব্য শেয়ার করো। আরও কিছু জানতে চাইলে বা আবারও তোমরা ভিডিওটা জানতে চাইলে কিন্তু আমি এটা রেখে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার অবশ্যই করবো। তো আজকের জন্য টাটা বাবা, দেখা হচ্ছে কিন্তু অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।